প্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের যে তাপদাহ সামনে আসছে, আপনারা শুনতে পেয়েছেন, এবার আমাদের ভয়াবহ তাপদাহ সামনে আসছে। এই তাপদাহে আমাদের প্রস্তুত থাকতে হবে। মৎস্য চাষি আমরা যারা আছি তাদের সবাইকে সতর্ক হতে হবে এবং এই তাপদাহে আমাদের কিছু করণীয় আছে। আমরা যদি সেগুলো নিয়মিত পরিচর্যা করি মাছকে সেই অনুসারে, তাহলে আমাদের এই সমস্যার সমাধান আমরা খুঁজে পাব। এই তাপদাহে আমরা যেহেতু প্রচুর তাপ উৎপন্ন হয় এবং আমাদের পুকুরের পানি শুকিয়ে যায়, পানির গভীরতা কমে যায়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অবশ্যই নিয়মিতভাবে প্রতিদিন পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের এই গরমের সময় পুকুরের পচনশীলতা অনেক বেড়ে যায় এবং পুকুরের তলদেশে প্রচুর বজ্র জমা হয়। এই কারণে আমরা সকালবেলা রোদ ওঠার পরে আমাদেরকে একটু হড়া টেনে দিতে হবে, তাহলে আমাদের তলার বজ্র এবং দূষিত গ্যাস বের হয়ে যাবে। এটা করার পরে আমাদের প্রতি 15 দিন অন্তর অন্তর আমাদের পুকুরে 100 থেকে 150 গ্রাম হারে শতকে চুন দিতে হবে এবং বিকালবেলা 100 থেকে 200 গ্রাম প্রতি শতকে লবণ দিতে হবে। তাহলে পুকুরের পানির গুণাগুণ যেমন ভালো থাকবে, মাছও ততটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাপদাহ চলাকালীন সময়ে প্রতিদিন আমরা পুকুরে কার্বোহাইড্রেট দিতে পারি, যেমন চাল, ভুট্টা, ভুট্টার গুঁড়া প্রতি শতকে 50 থেকে 100 গ্রাম হারে আমরা দিতে পারি। এবং এই তাপদাহ চলাকালীন সময়ে কোনোভাবেই পুকুরে কোনো ধরনের সার ব্যবহার করা যাবে না। আমরা খাদ্য প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। খাদ্য যে পরিমাণ পুকুরে দেওয়া হয় তাপদাহ চলাকালীন সময়ে অবশ্যই তার অর্ধেক অথবা আনুপাতিক হারে খাদ্যের পরিমাণ কমিয়ে দিতে হবে। তাপদাহ চলাকালীন সময়ে আমাদের প্রয়োজনে মাছের ঘনত্ব কমিয়ে দিতে হবে এবং অবশ্যই পানির গভীরতা ঠিক রাখার জন্য নিয়মিত আমাদের পানি সরবরাহ করতে হবে। পুকুরে অক্সিজেনের ঘাটতি হলে আমাদের প্রতি শতকে প্রতি ফুট গভীরতার জন্য আমরা অক্সিজেন ট্যাবলেট একটা করে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের পুকুরে যে অক্সিজেন ঘাটতি হয় সেই ঘাটতি আমরা প্রতিহত করতে পারবো এবং মাছ নিয়মিত যে ভেসে ওঠে সেটা থেকে আমরা মাছগুলোকে রক্ষা করতে পারবো। তবে আমাদের অক্সিজেন ঘাটতি যাতে না হয় সেই জন্য আমাদের নিয়মিতভাবে পুকুরে এয়ারেটর চালানোর ব্যবস্থা করতে হবে। আমরা ভোরে 2 ঘন্টা করে এয়ারেটর চালাতে পারি এবং দুপুরের পরে আমরা 1 ঘন্টা করে এয়ারেটর চালাতে পারি। তাহলে আমাদের পুকুরের পানির তাপমাত্রা যেমন ঠিক থাকবে, তেমনি অক্সিজেনের অভাবও পূর্ণ হবে। আমরা পুকুরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য আরো একটা প্রাকৃতিক উপায়ে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা পুকুরের নির্দিষ্ট স্থানে বাঁশ দিয়ে নির্দিষ্ট করে সেখানে কিছু কচুরিপানা দিতে পারি। তবে অবশ্যই জায়গাটাকে সীমিত আকারে করতে হবে, কোনোভাবেই যাতে কচুরিপানা সারা পুকুরে ছড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাঁশ দিয়ে নির্দিষ্ট স্থানে কচুরিপানা আটকিয়ে রাখলে এই কচুরিপানা পানিটাকে ঠান্ডা রাখতে সহায়তা করে এবং মাছ তাদের তীব্র ও গরমের সময় এই জায়গাগুলো তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে পারে। পুকুরের ভৌত এবং রাসায়নিক গুণাগুণ পরীক্ষা করার জন্য প্রতিনিয়ত পানি পরীক্ষা করতে হবে। সেই অনুসারে পুকুরের পানির ব্যবস্থাপনার পদক্ষেপ নিতে হবে, তাহলে পুকুরের পানি ভালো থাকবে। পুকুরের পানি ভালো থাকলে মাছ ভালো থাকবে এবং সর্বোপরি পুকুরের পানির গভীরতা এবং পানি বিভিন্নভাবে ঠান্ডা রাখার ব্যবস্থা করতে পারলে আমাদের তাপদাহ থেকে আমাদের মাছগুলো রক্ষা পাবে এবং আমরা সুন্দরভাবে মাছ চাষ করতে পারবো। এবং পরিশেষে বলবো, কোনো ধরনের কোনো সমস্যা হলে নিকটবর্তী উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ করবেন। অফিস থেকে আপনাকে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে পরামর্শ প্রদান করা হবে। সবাইকে, সকল মৎস্য চাষীর জন্য শুভকামনা রইল। সবাই ভালোভাবে মাছ চাষ করেন এবং অনেক সাফল্য অর্জন করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।